হ্যালো বন্ধুরা, আমরা এসে গেছি নতুন ভিডিও নিয়ে। আর সেটা হলো শিলং ব্লগ। আর আমরা গুয়াহাটি পর্যন্ত ট্রেনে এসেছি। ট্রেনে আসার পর ট্রেন থেকে এখানে আমরা সুমোতে করে এসেছি। তো আমরা সুমোতে এসেছি শিলংয়ের পুলিশ বাজারে আমাদের সুমো ড্রপ করেছে। এখানে আমরা কোথায় হোটেল নিলাম, কী খেলাম, কোথায় কোথায় ঘুরলাম সবই দেখাবো। প্লিজ আমাদের সঙ্গে থাকুন। আমাদের হোটেল নিয়ে নিয়েছি। আমাদের হোটেলের নাম হোটেল রয়্যাল রেসিডেন্স। তো আপনাদের হোটেলের ভেতরে গিয়ে হোটেলের রুমের রিভিউটা দেব, আপনারা দেখতে থাকুন। জাস্ট পুলিশ বাজার চকে থেকে একটু জাস্ট 1 মিনিটের হাঁটা রাস্তা। থানা রোড বলে। থানা রোডে আসতেই আপনার এই হোটেল রয়্যালস রেসিডেন্স। তো এটা একদম জাস্ট এই হোটেলের সাথেই ডোমিনোস পিৎজা আছে। তো আপনারা ইজিলি এটা খুঁজে নিতে পারবেন। হোটেলটা ডোমিনোস পিৎজা জাস্ট সাথেই। তো হোটেলটা নতুনই করেছে, ঝাঁ চকচকে একদম। ওয়াইফাই অ্যাভেলেবেল। বাকি রুমগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, একদম চকচকে রুম। আমাদের তো খুব পছন্দ ছিল, কিন্তু বাট একটু কস্টলি। তো আপনারা যদি চান তো আপনারা কম রেঞ্জের রুমও দেখতে পারেন। তো আমরা 2টো রুম নিয়েছিলাম। 2টো রুম 2,500 টাকা করে চাইছিল এক একটা রুম। তো আমরা 2টো রুম মিলে আমরা 4700 মানে 4700 টাকা দিয়েছিলাম। তো আপনারা চাইলে একটু কম রেঞ্জের আশেপাশে রুম দেখতে পারেন, পেয়ে যাবেন হয়তো। বাট এখানকার একটু কস্টলি আর কি রুমগুলো। মোটামুটি ধরুন আপনার 1200-1500 টাকার নিচে রুম পাবেন না। মানে একটু এখানের একটু ব্যয়বহুল আর কি। পাহাড়ি এরিয়া তো, টুরিস্ট প্লেস প্লাস। তো জাস্ট আমাদের খিদে পেয়ে গেছে। আমরা হোটেলে থেকে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এসেছি খেতে। জাস্ট অপোজিটেই হোটেলের অন্নপূর্ণা রেস্টুরেন্ট, একদম বাঙালি হোটেল। বা পাশেরটা আছে আপনার হোটেলটা আপনার হলো পিওর ভেজিটেরিয়ান। আপনারা ভেজিটেরিয়ান হলে এখান থেকে খেতে পারেন। বাকি আমরা নিয়েছিলাম রুই মাছ আর ভাত, আর আপনার সবজি, ডাল, আলু ভাজা এগুলো ছিল, সাথে পাঁপড়। তো মিনারেল ওয়াটারও ছিল। তো আমাদের সব মিলিয়ে 140 টাকা করে পার হেড পড়েছে। জাস্ট পাশেই ছিল শিলং হিন্দু ধর্মসভা। এখানে জগন্নাথ মন্দির আছে, একটা খুব সুন্দর জগন্নাথ মন্দির। তো আর বাংলায়ও লেখা দেখলাম জগন্নাথ মন্দিরে। তো খুব ভালো লাগলো দেখলাম। ঘুরে এসে একটু বাজারের দিকে ঘুরতে যাচ্ছি। তো বাজারে শুধুই কাপড়ের দোকান, শীতের জামা কাপড়, আর প্রচুর দাম। তো আপনারা চাইলে ঘুরতে এসেছেন তো একটা দুটো নিতে পারেন। বাকি এখানে যথেষ্ট দাম বেশি, কস্টলি। আমি একটা নিয়েছি ওয়াইফের জন্যে। তো ঘুরতে যাচ্ছি, কিছু না নিলেই নয় তার জন্যে। তো এখানে যথেষ্ট কস্টলি, তো একটু দাম দর করেও নেবেন। তো আমার কাছ থেকে যা দাম চাইছিল তার থেকে আমি অর্ধেকেরও কম দামে নিয়েছি দাম দর করে। তো কয়েকটা দোকান ঘুরে তো আপনারা দেখে নেবেন, এখানে আসলে একটু দাম দর করে নেবেন। যথেষ্ট বেশি দাম চাই কিন্তু এখানের দোকানদাররা, তো সেভাবে দেখে নেবেন। তো এখানের বাজার ঘুরলাম, খুব ভালো লাগলো। তো আপনারা আসতে পারেন শিলং, ভালো পাহাড়ি জায়গা, একদম খুব ভালো লাগবে আপনাদেরও। বাট একটু কস্টলি জায়গাটা, প্রত্যেকটা জিনিসই কস্টলি। তো প্লিজ দেখতে থাকুন। এটা হলো দিল্লি মিষ্টান্ন ভাণ্ডার, এখানে সবথেকে ফেমাস মিষ্টির দোকান। এটা হলো মেন চক, যেখানে আমাদের নামিয়েছিল। আই লাভ শিলংয়ে
তো আইটা হলো হয়তো ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের চ্যানেলে এরকম প্রচুর ঘোরার জায়গার ব্লগ আসতে থাকবে। এই শীতের সিজন শুরু হয়ে গেছে, তো আপনারা প্লিজ লাইক কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইবটা এখনই করে দিন, তাহলে আপনাদের কাছে আমাদের চ্যানেলের ভিডিও আসতেই নোটিফিকেশান চলে যাবে। এখানে যে শুধুই রাস্তার ধার দিয়ে ফুটপাতেই কাপড়া বিক্রি হচ্ছে এরকম নয়, এখানে বড় বড় শোরুমও আছে, বাকি বড় বড় রেস্টুরেন্টও আছে, যেমন KFC আছে, ডোমিনোস পিৎজা তো আগেই বললাম। তো এরকম বড় বড় আপনি শোরুমও পাবেন ব্র্যান্ডের। টাইটান, আপনার রিলায়েন্স স্টোর আছে, জকি, ইটিসি। তো আপনারা চাইলে সেখান থেকেও মার্কেটিং করতে পারেন। তো আপনারা আসুন, খুব ভালো লাগলো আমাদের, আর আপনাদেরও খুব ভালো লাগবে আশা করছি। তো আপনারা শিলং আসলে অবশ্যই আসতে পারেন। খুব ভালো হয় গরমের টাইমে আসলে, তাহলে শীতটা আপনারা উপভোগ করতে পারবেন। এখান থেকে মৌসুমরাম চেরাপুঞ্জি, যেটা মোস্টলি মানুষ দেখার জন্য আসে, সেটা 65 কিলোমিটার মতন। শেয়ারিংয়ে ট্যাক্সি পেয়ে যাবেন। এখানে মোটামুটি 400 থেকে 500 টাকা মতন শেয়ারিংয়ে ট্যাক্সিতে নেয়। তো আপনারা চাইলে শেয়ারিংয়ের ট্যাক্সিতে যেতে পারেন, বা আপনারা যদি 4-5 জন মতন থাকেন তাহলে একটা ট্যাক্সি আপনারা বুক করে নিতে পারেন, এবং যাবার জন্যে আর ফেরার জন্যে, তাহলে আপনাদের হয়তো আরও সস্তা পড়তে পারে। এখানে একটা ঝিল আছে সাইডে, তো ঝিলের সাথে একটা ছোট পার্ক মতন, তো আপনাদের সেটা ঘুরে দেখাবো, আপনার সাথে থাকুন। যেতে যেতে পার্কের রাস্তায় দেখলাম বাঁশের তৈরি জিনিসের দোকান, খুব ভালো ভালো জিনিস আছে বাঁশের তৈরি, বাকি ইনডোর প্লান্ট, আর খুব কাছের দোকানও দেখলাম রাস্তার ধারে। ফাইনালি চলে এসেছি আমরা তো লেকে, ওয়ার্ডস লেক শিলং, সম্ভবত গভর্নমেন্টের মনে হলো। তো 20 টাকা করে আমাদের এক একজনের টিকিট নিল। তো আমরা ঢুকছি, আর আপনাদেরকেও দেখাবো আমরা কী কী দেখলাম পার্কের মধ্যে। প্লিজ আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ঝিলে চলে এসেছি। তো ঝিলের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সাদা কালারের বেড়া দেওয়া। প্রথমে তো ভেবেছিলাম এটা কাঠের হবে, তো হাত দিয়ে দেখলাম যে এটা কাঠের নয়, এটা লোহার তৈরি, কিন্তু কাঠের মতনই তৈরি, দেখতে কাঠের লাগছে দূর থেকে, কিন্তু লোহার, সাদা কালার করা। খুব ভালো লাগলো এখানে এসে। এখানে কাপেলরা তো আছেই, ম্যারিড আর আনম্যারিড 2 ধরনের কাপেলরাই আছে। বাকি একজনকে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, দেখলাম সে বই পড়ছে একা একা। আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম তাকে দেখে। তো আপনাদেরকেও দেখাবো তাকে। বেশিরভাগ লোকই এখানে দেখছি ছবি তুলছে এসে। তো সবাই ঘুরতে এসে, এনজয় করতে এসছে, ছবি তুলছে আর কি। ভিউটা খুবই সুন্দর, মোবাইলে হয়তো অতটা তুলে ধরতে পারিনি আমি, বাকি কাছ থেকে দেখলে যথেষ্ট সুন্দর। বাঁশের বানানো ডাস্টবিন, গাছে জল দেওয়ার জন্যে এগুলো। বাকি যাচ্ছি, আর এই দেখুন বই পড়ছে, আপনাদের যেটা বলেছিলাম। যাচ্ছি ওই প্যাডেল বোর্ড যেখান থেকে আসছে, সেখানে প্যাডেল বোর্ডেরটাও দেখাবো।
বাকি এটা আপনারা ইউজ করে দেখতে পারেন। এটা আমার মনে হচ্ছে ইলেকট্রার কিছু হিস্ট্রি সম্বন্ধে লেখা, তো আপনারা ইউজ করে পড়ে নিতে পারেন। বাকি এখানে খাসি, এখানকার যেটা ড্রেস খাসি জাতিদের, সেই ড্রেসটা ভাড়া পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছে আপনারা ছবি তুলতে সবাই এই ড্রেসটা পরে, এই ড্রেসটা ভাড়া পাওয়া যায়, তো আপনারা চাইলে ভাড়া নিতে পারেন। বাকি এখানে একটা রেস্টুরেন্টও আছে দেখলাম, তো রেস্টুরেন্টে সম্ভবত যাওয়া হয়নি আমার। এখানে ঘুরতে ঘুরতে বৃষ্টি এসে গেছিলো, ভাবছিলাম আপনাদেরকে দেখাবো, বৃষ্টি এসে গেছিলো বলে তাড়াহুড়ো করে আমি হোটেলে চলে যাই। তো আপনাদের রেস্টুরেন্টে সম্বন্ধে দেখাতে পারিনি। নর্মালি যেসব খাবার পাওয়া যায় ক্যাফে টাইপের, ক্যাফেটেরিয়া, তো নর্মালি সেসব খাবার আপনারা পাবেন হয়তো। জলে কিছু ডাক আছে, বাকি স্পিড বোট বলছি, প্যাডেল বোট যেটা আছে তার রেন্টটা আপনাকে দেখাবো, ওয়েট করুন প্লিজ আপনারা। দূর থেকে খুব ভালো ভিউ পাচ্ছে, জাস্ট অসম। তো এখানে টয়লেটও আছে, পে অ্যান্ড ইউজ, তো আপনারা চাইলে ইউজ করতে পারেন। খুব সুন্দর বাঁশের বেড়া দেওয়া গাছগুলোতে, দেখে খুব ভালো লাগলো আমার, তো আপনাদেরও আমি দেখাতে চাইলাম। তো এইদিকে তীর দিয়ে দেখানো আছে টয়লেট এখানে। তো আপনারা শিলং আসলে আপনারা এই লেকটা ভিজিট করতে পারেন, যথেষ্ট ভালো সময় কাটানোর জন্য। আমরা এসে গেছি বোট হাউসে, তো বোট হাউসে ভেতরে গিয়ে দেখাবো আপনাদের বোট হাউসের রেন্ট, বাকি এখানে ড্রেসের ভাড়া, বাকি আপনাদের রেন্ট আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, 25 মিনিটে 200 টাকা, 25 মিনিটে 200 টাকা দেখাচ্ছে। বাকি আপনারা, আমি একটাই দেখতে পেলাম, বাকি এত তাড়াতাড়ি আমি দেখতে পেলাম না। বাকি আপনারা ইউজ করে পুরো রেন্টগুলো দেখে নিতে পারেন। বাকি অনেকেই ছবি তুলছে, যেহেতু আমার সঙ্গে কেউ ছিল না, মহিলা আর কি, তো আমি খাসি ড্রেস পরে যে ছবি তোলার ব্যাপারটা ভাবিও নি, আর রেন্টটা জিজ্ঞাসা করিনি। ঠিক ফেরার পথেই দেখলাম কিছু বাইক র্যালি হচ্ছে। বাইক র্যালির বিষয়টা নিয়ে একটু কৌতূহল ছিলাম, এরা কেন বাইক র্যালি করছে। তো পরে জানতে পেলাম যে সেকেন্ড নর্থ ইস্ট, সবাই আপনারা হয়তো জানেন আমাদের নর্থ ইস্টে 7 স্টেট আছে, তো সেকেন্ড মানে 1 বছর আগে হয়তো অলিম্পিক শুরু হয়েছে নর্থ ইস্টে, তো এই বছর সেকেন্ড ইয়ার অলিম্পিক হচ্ছে, তো হয়তো, আমি কনফার্ম নই। তো এরা মেঘালয় হচ্ছে এই বছর সেকেন্ড অলিম্পিক, নর্থ ইস্ট মেঘালয়ে অনুষ্ঠিত হচ্ছে, তো এরা তার এক ধরনের প্রচারে বেরিয়েছে বলতে পারেন। এরা, আমি পরে কীভাবে বুঝলাম, আমরা যখন আসি তখন বড় ব্যানার লাগানো ছিল দেখলাম রাস্তাতে, সেটাতে দেখলাম, আর সেম ব্যানারের সেম লেখাটা, এরা যে সাদা গেঞ্জিগুলো পরে আছে না, এই গেঞ্জিগুলোতে প্রিন্টেড ছিল। তো আমি তখন বুঝলাম যে ওরা অলিম্পিকের প্রচার বা এই জাতীয় কিছু করছে আর কি। বেশ দামি দামি বাইক বা বেশি সিসি আর কি, যেটা আমরা বলে থাকি, খুব
আওয়াজ করছিল সাইলেন্সার বাইক। তো পুলিশ এদেরকে বলে তোমরা মানে রোড জ্যাম করো না বেশি সময়। তো তো এরা কিছু সময়ের মধ্যে এরা যাই হোক এরা আনন্দ খুশি মজা যেটাই বলুন সেটা করে চলে গেছে। তো এদের মধ্যে 4-5 জন মহিলা মানে রাইডারও ছিল যারা বাইক চালাচ্ছিল বা পেছনে বসেছিল। খুব নামে তো ভালোই লাগলো আমার। তো আপনাদেরও হয়তো ভালো লাগতে পারে, তো আপনারা আসলে আসতে পারেন এখানে। এই বিল্ডিংটা ঠিক আই লাভ শিলং যেখানে লেখা তার ঠিক অপোজিট সাইডে। এটা আমি আছি ফার্স্ট ফ্লোর থেকে, আমি ভিউটা নিচ্ছি। তো আপনারা আসলে গ্রাউন্ড ফ্লোর দিয়ে আসবেন, এসে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আপনারা উপরে চলে আসতে পারেন। তো বৃষ্টির জন্য আমি এখানে ওয়েট করছিলাম লেক থেকে এসে। তো আমি পৌঁছাতে পারিনি হোটেল পর্যন্ত। এখানে এসে ভিজে যাচ্ছিলাম বলে আমার কাছে ছাতা ছিল না, মানে হোটেলে ছিল ছাতা, এখানে এনেছিলাম না, সঙ্গে ছিল না। এখানে আমি বৃষ্টি ভেজা শিলংটাকেও আপনাদেরকে দেখিয়ে দিলাম। বৃষ্টি ভেজা শিলং কীরকম হয় সেটাও আপনারা উপভোগ করুন, সঙ্গে থাকুন। শুধু বৃষ্টি ভেজা শিলং নয়, রাতের শিলংও আপনাদেরকে উপভোগ করালাম। আপনারা দেখুন রাতের শিলং বীভৎস সুন্দর লাগে, বীভৎস সুন্দর। সব থেকে বেশি আমার যেটা সুন্দর লেগেছে দূরে দূরে পাহাড়ের ঢালগুলোতে যে বাড়ি আছে সেই বাড়ির যে লাইটগুলো জ্বলে, তো সেটা দূর থেকে এত সুন্দর লাগে। রাতে পাহাড়টা তো সেইভাবে দেখা যায় না, লাইটগুলো দেখা যায়, মনে হচ্ছে যে আকাশ থেকে তারা খসে পড়ছে।